পিছনে একটু বসে যান, তাহলে একটু আমার পিছনের বোনদেরকে দেখতে একটু সুবিধা হতো। সকলকে শুভেচ্ছা, অভিনন্দন। এবং এনসিপি যেহেতু একটা পদযাত্রা ছিল, নিজেদের জন্য একটু অভিনন্দন জানাবো। এই পদযাত্রায় খুবই নানান রকমের অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরা গিয়েছি। আপনারা দেখেছেন আমাদের উপরে নানান রকমের বাধা এসেছে, নানান রকমের বাজে অভিজ্ঞতার মধ্যে দিয়ে এসেছি। তার মধ্যে এই অভিজ্ঞতাগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, যে আমরা যারা পদযাত্রায় ছিলাম, বাংলাদেশের 64 জেলার হাওয়া বাতাস আমাদের লেগেছে, আমাদের গায়ের মধ্যে আমরা এখন বহন করছি। এই হাওয়া বাতাস থেকে প্রাপ্ত অভিজ্ঞতা, এইটা অন্য অনেকগুলো পলিটিক্যাল পার্টির যারা আছেন তারা হয়তো এভাবে ক্লেম করা সম্ভব হবে না, কিন্তু আমরা এই অভিজ্ঞতা থেকে লব্ধ যে জায়গাগুলো বা যে জায়গাগুলো আমরা বিভিন্ন জায়গায় আলাপ করেছি, বিভিন্ন জেলায় আলাপ করেছি, সেগুলো নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। কিছু সমস্যার কথা বলে আমাকে শুরু করতে হবে, কারণ আমরা কেন বিশেষভাবে নারীদেরকে নিয়ে এই ধরনের সভা, সেমিনার এগুলো আয়োজন করে থাকি, সেগুলো কিছু বাস্তবতা আছে। এই বাস্তবতাগুলোর মধ্যে বলতে হবে যে নারীরা রাজনৈতিকভাবে তাদের অংশগ্রহণ সবসময়ই নিশ্চিত করার চেষ্টা করেছে, এবং এটার জন্য তার একটা ধারাবাহিক সংগ্রাম আছে। এই সংগ্রামটা শুধুমাত্র 24-এর জায়গা থেকে দেখলে আর চলছে না। এই সংগ্রামটা আমাদেরকে দেখতে হবে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে গঠন হওয়ার পূর্ব থেকে, এবং সেই সময় থেকেই এই 47 বলেন, পাকিস্তান আন্দোলন, তারপরে ব্রিটিশ বিরোধী আন্দোলন, তারপরে বাংলাদেশ গঠনের আন্দোলন, সবকিছু মিলিয়ে বাংলাদেশকে মুক্ত করার, বাংলাদেশকে তৈরি করার যে আন্দোলন, সে সব জায়গায় নারীদের জায়গা ছিল, নারীরা অংশগ্রহণ করেছেন। কিন্তু একটা সমস্যা ঘটেছে, রাজনৈতিক জায়গায় বা সিদ্ধান্ত গ্রহণের জায়গায় কিছু পকেট গোষ্ঠী তৈরি হয়। সেই পকেট গোষ্ঠীগুলো এই রাষ্ট্র ব্যবস্থাকে ঠিক করার, চালিত করার একটা প্রক্রিয়ার মধ্যে থাকে। এই পকেট গোষ্ঠীগুলোর মধ্যে কোনো নারী নেই। এটা আপনি 47 থেকে এখন পর্যন্ত কোনো পকেট গোষ্ঠীর মধ্যে যারা রাষ্ট্রটাকে বিনির্মাণ করার জন্য, চালনা করার জন্য, কে কোথায় বসবে, এই জায়গাগুলো ঠিক করার কাজটা করেন, যেগুলোকে আমরা বিভিন্ন সময় দেখেছি পলিটিক্যাল নিউক্লিয়াস হিসেবে পরিচিত করা হয়, সেই জায়গাগুলোতে আসলে নারীরা নাই। এবং এরকম একজনের সাথে আমার কথা হচ্ছিল, উনি নারী ক্ষমতা, নারীকে এগিয়ে আসতে হবে, নারীদেরকে সামনে রাখতে হবে, নানান কিছু জার্গন বলছিলেন। তখন আমি তাকে কাইন্ডলি জিজ্ঞেস করেছিলাম যে আপনারা যারা বসে এই জিনিসগুলো ঠিক করেন, যে সামনের দিনে রাজনীতি কি হবে, তারা আপনারা যারা বসে ঠিক করছেন তারা কতজন সেখানে নারী? তো উনি মনে হয় এই প্রশ্নের সম্মুখীন হবেন এটা উনি আশা করেন নাই। তো উনি চিন্তা করে বললেন যে একজনও নারী নেই, তবে আমাদের পেরিফেরিতে আছে। উনি গর্ব ভরেই বললেন যে আমাদের পেরিফেরিতে আছে। নারীরা এখন পর্যন্ত পেরিফেরাল অবজেক্ট হিসেবেই আছে, এবং যখন নারীদেরকে সামনে রাখার কথা বলা হয় তখন হচ্ছে ইনক্লুসিভনেস প্রমাণ করার জন্য নারীদেরকে সামনে রাখা হয়। এবং নারীদেরকে সামনে রাখলে আপনি ওই 52%কে এক ধরনের আশা দেখাতে পারবেন যে নারীরা সামনে আসছে। কিন্তু বাস্তবতা আমি মাঠে গিয়ে দেখলাম এই পদযাত্রার মধ্য দিয়ে প্রত্যেকটা জেলায়, শুধুমাত্র এটা বাংলাদেশে ঢাকার বাস্তবতা ছিল না যে নারীরা ফ্রন্ট রো ওয়ারিয়র হিসেবে যুদ্ধ করেছে, এটা শুধু ঢাকার বাস্তবতা ছিল না, এটা প্রত্যেকটা জেলার বাস্তবতা ছিল। এই বাস্তবতা কেন তৈরি হয়েছিল জানেন? আমাদের দেশের যে 15 বছরের যে শাসনামল, এইটা মধ্য দিয়ে